জাকের ও রিয়াদের রেকর্ড গড়া পার্টনারশিপ ব্যাট হাতে নিজের চিরচেনা ছন্দে ফিরেছেন সৌম্য সরকার। বিপরীতে নিজের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে অনন্য কীর্তি গড়লেন উইন্ডিজ ব্যাটার জাঙ্গো। খেললেন বিধ্বংসী এক ইনিংস। টাইগার বোলিং ইউনিটে একমাত্র পারফর্মার তাসকিন আহমেদ। সব মিলিয়ে প্রায় 650 রানের ম্যাচ দেখলো ভক্তরা। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের রান বন্যার ম্যাচ নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। প্রথম ম্যাচে বোলিং ব্যর্থতার পর দ্বিতীয় ম্যাচে বাজে ব্যাটিং, সব মিলিয়ে সিরিজটা আগেই হেরে গেছে বাংলাদেশ। তাই হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আজ টস হেরে ব্যাট করতে নামে টাইগাররা। ওপেনিংয়ে নেমে প্রথমেই ব্যর্থ তানজিদ তামিম। আগের দুই ম্যাচে দারুণ ব্যাট করলেও আজ হতাশ করেছেন এই ওপেনার। ফিরেছেন রানের খাতা খোলার আগেই। বরাবরের মতো এদিনও ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখেন লিটন কুমার দাস। তার ইনিংস স্থায়িত্ব পায় মাত্র 2 বল, যদিও রানের খাতা খুলতে পারেননি তিনি। পরপর 2 উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে পথ দেখান ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার। দুজন মিলে বেশ সাবলীলভাবে সামলাতে থাকেন প্রতিপক্ষ বোলারদের। বিশেষ করে এদিন নিজের খেলার ধরন পরিবর্তন করে কিছুটা আক্রমণাত্মক খেলেন মিরাজ। শুরু থেকেই স্ট্রাইক রোটেট করার দিকে মনোযোগী ছিলেন তিনি। 12তম ওভারে পেরিস্কোপ শটে ছক্কা হাঁকান সৌম্য। এরপর 14তম ওভারে আবারও শেফার্ডের বলে ফাইন লেগ দিয়ে ওভার বাউন্ডারি মারেন মিরাজ। 20তম ওভারে গুদাকেশ মতির বলে 4 মেরে সিরিজের দ্বিতীয় অর্ধশতক পূরণ করেন এই ব্যাটার। একই ওভারে ক্যারিয়ারের 13তম অর্ধশতকের দেখা পান সৌম্য। 24তম ওভারে গুদাকেশ মতির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে 73 রান করে সাজঘরে ফিরেন সৌম্য। ফলে ভেঙে যায় তাদের 136 রানের পার্টনারশিপ। এরপর 30তম ওভারে রান আউটে কাটা পড়ে প্যাভিলিয়নে যান মিরাজ। তিনি করেন 73 বলে 77 রান। দারুণ শুরু করেও মাত্র 13 রান করে বিদায় নেন আফিফ। পরপর 3 উইকেট হারানো টাইগারদের ইনিংস মেরামত করেন মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক। দুজন মিলে তুলোধুনো করতে থাকেন স্বাগতিক বোলারদের। 38তম ওভারে গুদাকেশ মতির বলে লঙ্ঘনের উপর দিয়ে বিশাল 6 মেরে দলীয় 200 রানের গন্ডি পার করেন রিয়াদ। তিনি তুলে নেন সিরিজের তৃতীয় অর্ধশতক। শেষ পর্যন্ত রিয়াদের 63 বলে 84 আর জাকেরের 57 বলে 62 রানের উপর ভর করে দেশের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ 321 রানের পুঁজি পায় বাংলাদেশ। বোলিংয়ে নেমে দারুণ শুরু করে টাইগার বোলাররা। বিশেষ করে ইনিংসের শুরুতে নাসুমের হাতে বল তুলে দেওয়া ছিল বেশ কার্যকরী সিদ্ধান্ত, যার প্রমাণ আসে দ্বিতীয় ওভারেই। নাসুমের বলে দৌড়ে সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হয়ে ফেরত যান ব্রেন্ডন কিং। ঠিক পরের ওভারে এসে নিজেই তুলে নেন এথানাজের উইকেট। এই যাত্রায় উইকেটের পেছনে থাকা লিটন ও নিজের মধ্যে বুদ্ধি করে বোল্ড করেন এই ব্যাটারকে। একাদশে ফিরে বেশিক্ষণ মলিন থাকেননি পেসার হাসান মাহমুদ। তার শিকার ক্যাপ্টেন শাই হোপ। তাসকিনের হাত ধরে আসে ম্যাচের চতুর্থ সাফল্য। এরপর অবশ্য বাংলাদেশি বোলারদের আগ্রাসনের বিপক্ষে গলার কাটা হয়ে দাঁড়ান স্বাগতিক দুই ব্যাটার কেসি কার্টি ও অভিষিক্ত আমির জনগো। দুজন মিলে বেশ ভালোভাবেই সামলাতে থাকেন মিরাজ রিশাদদের। তবে সেঞ্চুরি করার ঠিক আগ মুহূর্তে 95 রানে কেসি কার্টিকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি আনেন রিশাদ হোসেন। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হতে দেননি অভিষিক্ত জনগো। নিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার লজ্জায় ডুবালেন এই ব্যাটার।